থেকে উঠে যখন এত সুন্দর দৃশ্য দেখি তখন কি আর বলবো, মানে একদম অবাক হয়ে যায়। এত সুন্দর প্রকৃতি, ভগবানের সৃষ্টি আসলে কতই না সুন্দর, তাই না? আজকে সকালে ঘুম থেকে উঠে গেছি, সেজন্য ভাবলাম বাহিরে একটু সৌন্দর্যটা উপভোগ করে আসি। তো এই তো কিছু সময় একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। আসলে সকালবেলার যে স্নিগ্ধ একটা পরিবেশ, নীরব নিস্তব্ধ, খুব সুন্দর একটা পরিবেশ আমার কাছে এত ভালো লাগে কি বলবো, মনটা একেবারে ছুঁয়ে যায়। এখন আর চাইলেই আগের মতো মন খুলে ঘুমাতে পারি না যে অনেকটা টাইম ঘুমাবো। আজকে সকালে ঘুম থেকে উঠবো না, 10টায় ঘুম থেকে উঠবো। এখন চাইলেই আর এগুলো হয় না। নিজের সংসারের তাগিদে কেউ না বললেও নিজেকেই উঠে পড়তে হয় যে আমার সংসারের কাজগুলো কখন করব, আমার সংসারটা কখন সুন্দরভাবে গুছাবো। এদিক চিন্তা করতে করতে এখন আর আগের মতো ঘুমাতেও পারি না। একদম আজকে সকালে উঠে গেছি। যদিও আজকে সৃষ্টি স্কুল বন্ধ ছিল। ওদের স্কুলে আজকে শিক্ষকদের কি জানি একটা মিটিং ছিল, যার কারণে ওদের স্কুল বন্ধ। বন্ধের দিন চাইলে অনেকটা সময় ঘুমাইতে পারলাম, তারপরেও সংসারের কথা চিন্তা করে একদম সকালে উঠে গেছি। আমি যখন ঘুম থেকে উঠছি তখন প্রায় 6:30টার মতো বাজে। আজকে যেহেতু অনেকটা সকালে ঘুম থেকে উঠছিলাম, আর সকালে ঘুম থেকে উঠার কারণে ভাবলাম যে বাহিরের যে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য সেটা একটু উপভোগ করে আসি। এই কারণে দেখলেন এই বাহিরে একটু সময় হাঁটাহুটি করে আসছি। আর সকাল সময়টা এত ভালো লাগে, নীরব নিস্তব্ধ একটা পরিবেশ, শুধু পাখিদের কলকাকলি শোনা যায়, ভীষণ ভালো লাগে। আমি যেদিন এই সকালে উঠি বাহিরে গিয়ে একটু হাঁটাহুটি করি, বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য। যেদিন বেশি কাজের তাড়াহুড়া থাকে সেদিন আর পারি না, যেদিন কাজ একটু কম থাকে, বিশেষ করে সৃষ্টি স্কুল বন্ধ থাকে, সেদিন যাই। আজকে যেহেতু সৃষ্টি স্কুল বন্ধ, সেজন্য একদম সকালে উঠে বাহির থেকে একটু হাঁটাহুটি করে আসার কারণে মনটা এত ভালো লাগতেছে কি বলবো। থেকে আইসাই লেগে পড়লাম সংসারে কাজকর্মে। তো ওইদিকে আমি ঝাড়ু দিতেছি, ওইদিকে সৃষ্টি বাবু উঠে গেছে। ওর বাবু যাবে একটু বাজারে, মাছ নিয়ে আসবে। ঘরে মাছ বেশি নাই, যেটা আছে হয়তো আজকে রান্না করলে শেষ হয়ে যাবে। তো সেজন্য ওর বাবু উঠে ওইদিকে ফ্রেশ হচ্ছে। এইদিকে আমার রুম টুম এমনকি বেলকনি সবকিছু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিছি। আর দেখেন বাহিরটা এত সুন্দর লাগতেছে, বলার মতো না, ভীষণ ভালো লাগতেছে। চলেন এবার হচ্ছে রুমে যাব, গিয়ে হচ্ছে ফ্রেশ হব। এরা এখনো কেউ উঠে নাই, আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হচ্ছে ওদেরকে ডাক দিব। আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, জানতে পারলে আমার ভালো লাগবে। আমরাও ভালোই আছি। তো চলেন আগে গিয়ে ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তারপর হচ্ছে দেখি কি করা যায়। রুম টুম সব ঝাড়ু দেওয়া শেষ, দেখলে আবার আমি ভাতও বসিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমি একটু ফ্রেশ হয়ে নেবো, আপনার ফ্রেশ হয়ে যায়। তো ফ্রেশ হয়ে তারপর হচ্ছে আজকে স্নান করে নাই, কারণ আজকে মাছটা সানডে আর কি, মাছ খাইটা তারপরে স্নান না করলে ভালো লাগে না। সেই জন্য ভাবলাম আজকে সকালে স্নান না করি, একদম মাছ টাছ খাইটা পরে স্নান করবো। তো সেই জন্য স্নান করলাম না। তো চলুন ফ্রেশ হই, ফ্রেশ হইতে হয়তো ওর বাবা হয়তো বাজার থেকে এসে যাবে। ওর বাবা অলরেডি বাজারে চলে গেছে। এই যে দেখেন কতগুলো লাউ শাক নিয়ে আসছে মাত্র 30 টাকা দিয়ে। বাজার থেকে যেহেতু আনছে সেজন্য দাম অনেকটা কম। আমি সেদিন স্কুলের গেটের সামনে থেকে আনছিলাম, 40 টাকা নিয়েছিল 2 হাঁটি। তবে এগুলো থেকে অনেক কম, আর এখানে তো অনেকগুলো বেশি। আর শাকগুলো এত তরতাজা কি বলবো, মন চাচ্ছে যে আমি এখানে রান্না করে ফেলি। তো সকালে তো রান্না হয়ে গেছে, দুপুরে রান্না করবো। দেখেন কতগুলো লাউ শাক নিয়ে আসছে। আর তাছাড়া এখানে এই যে একটা মুড়ির প্যাকেট নিয়ে আসছে, চানাচুরের প্যাকেট, ছোট একটা ব্রেডের প্যাকেট, আর হচ্ছে বিস্কিট। তো এগুলো গুছিয়ে রাখবো, এগুলো গুছিয়ে রেখে তারপর মাছ নিয়ে আসছে, মাছগুলো পরিষ্কার করবো। তো বন্ধুরা এই যে দেখেন এখানে কত বড় একটা মাছ নিয়ে আসছে, 4.5 কেজি ওজনের। কি বলছে, মাসুর মাছ নাকি, আমি জীবনেও নাম শুনি নাই। তো এই মাছটা নিয়ে আসছে, আর পাবদা মাছ নিয়ে আসছে।
মাছগুলো ওইদিকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এই মাছগুলো আগে আমি নিজের মতো করে পিস করে কাটবো। অনেকগুলো পিস অনেকটা বড় আছে আবার অনেকগুলো ঠিক আছে। তো যেগুলো কাটা লাগে সেগুলো কাটবো। কাইটা আবার একটা ধোয়া দিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রাখবো। আর এই তো এখানে হচ্ছে পাবদা মাছগুলো। আজকে কম মাছ আনার জন্য বলছিলাম কারণ বেশি মাছ আনলে একসাথে কাটতে খুব কষ্ট হয়। তো আমি এদিকে মাছ-টাছ পরিষ্কার করতে আচ্ছা ওরা 2 বোন উঠে গেছে, উঠেই তো ওরা ব্রাশ করতেছে। সৃষ্টি ব্রাশ করে নিছে, ব্রাশ করে এই তো এখানে পড়তে বসে গেছে আর রাত্রি ব্রাশ করতেছে। তো আমি এখন মাছগুলো ধুয়ে তারপর হচ্ছে হাতটা ধুয়ে তারপর ওদেরকে কিছু দিব। আর এখনও কিছু খায় নাই, ঘুম থেকে উঠে শুধু ব্রাশ করে পড়তে বসে গেছে সৃষ্টি। তো চলেন মাছগুলো আগে ঝটপট গুছিয়ে রেখে তারপর আমি হাতটা ধুয়ে ওদেরকে কিছু বড় মাছটা ধোয়া পরিষ্কার হয়ে গেছে, বড় মাছটা রেখে দিলাম। পাবদা মাছগুলো এখনো রাখি না, এখন আগে ওদেরকে কিছু দিব, ওরা এখনো কিছু খায় নাই। তো আমিও ওদের সাথে একটু চা খেয়ে নিবো, তারপর হচ্ছে পাবদা মাছগুলো কাটবো। আমরা গৃহিণীদের সারাদিন যে কত শত কাজ করতে হয় সেটা হিসাব ছাড়া, আর সবগুলা কাজ যদি দেখাই তাহলে একটা মুভি হয়ে যাবে। এই যে দেখেন এখন কিন্তু সকাল মানে 9:30টার মতো বাজে। এই 9:30টার ভিতরে কিন্তু কত কাজ করে ফেলছি। এর মধ্যে তো আরো কত কাজ রয়েছে। এই তো এখন মাত্র হচ্ছে সকালে নাস্তাটা করব। একটু 1 কাপ চা তার সাথে একটা বিস্কুট নিয়ে নিলাম আর ওদের 2 বোনকে হরলিক্স দিছি আর বিস্কুট দিছি। আর ওর বাবা তো অনেক আগেই মানে বাজার সদাই কইরা আইনা খাওয়া দাওয়া কইরা অলরেডি অফিসে চলে গেছে। তো এখন হচ্ছে চাটা খাইয়ে নিলাম কারণ 9:30 বেজে গেছে, ক্ষুধাও লাগছে আবার কেমন যেন একটা লাগতেছে। যেহেতু কাজ করতেছে আজকে সকাল থেকে অনেক কাজ করা হয়েছে, কিছু ক্যামেরাতে শেয়ার করছি আবার কিছু শেয়ার করছি না। চা তো খাওয়া হয়ে গেছে, ওদেরকে আবার পড়তে বসিয়ে দিলাম। এদিকে আমি আমার মতো কাজকর্ম আবারও শুরু করে দিলাম। কাজের সাথে তো হবে না, হাতে হাতে এগুলো আগে গুছ করে হবে। যেহেতু চা দিয়ে বিস্কুট খাওয়া লাগবে সেজন্য বিস্কুটের প্যাকেটটা খুলে আগে চাটা খেয়ে নিলাম। তো চাটা খাইয়ে আইসা তারপর হচ্ছে মুড়িগুলো রিফিল করে এদিকে চলে আসলাম কাপপ্লেটগুলো ধোয়ার জন্য। কাপপ্লেটগুলো ধুয়ে হাতে আরেকটু কাজ আছে সেগুলো করে নিব, সেগুলো করে আবার বুঝে নেই দুপুরও হয়ে যাইতেছে, দুপুরে রান্না বান্নাও করতে হবে। থালা বাসন সব ধুয়ে সৃষ্টিকে 3-4টা অঙ্ক করাইলাম। অঙ্ক করায় এখন ওরা 2 বোন বাহিরে খেলতে গেছে। তো আমি দুপুরের জন্য এখন কাটাকুটি শুরু করব। আর সবে স্নান করে নাই, একবারে রান্না বান্না করে তারপরে স্নানটা করবো। তো চলেন কাটাকুটিগুলো করি। ওরা 2 বোন যেহেতু বাহিরে খেলতে গেছে সেজন্য আমি বেলকনিতে শাকগুলো নিয়ে আসলাম, ওদেরকেও দেখা হবে, এদিকে আমার শাকগুলো কাটা হয়ে যাবে। আর দেখছেন আজকে সকাল থেকে সে যে কাজ শুরু হয়েছে। এই ছিল আজকে আমার সকালের ব্যস্ততা। চলেন আজকে ভিডিওটা এমনিতে অনেকটা লং হয়ে গেছে আর লং করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে।